12টি সময় দোয়া কবুল হয়। নাম্বার 1, রাতের শেষ অংশে দোয়া কবুল হয়। নাম্বার 2, বৃষ্টি পড়ছে এমন সময় দোয়া করলে দোয়া কবুল হয়। নাম্বার 3, আজানের সময় আজানের উত্তর দিয়ে আজানের দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 4, আজান হয়েছে, ইকামত হবে, এই সময়ের মাঝামাঝি সময়ে সুন্দর করে ওযু করে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নাম্বার 5, 2 রাকাত নামাজ মনোযোগ সহকারে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নাম্বার 6, আপনি যদি গোপনে দান সদকা করেন যা আল্লাহ ছাড়া কেউ দেখেনি, এই কাজটিকে ওসিলা করে দোয়া করলে দোয়া কবুল হবে। নাম্বার 7, নামাজের সিজদায় যখন আপনার মাথাটা সবচেয়ে উঁচু জায়গাটা যখন সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, মহান আল্লাহর সামনে মাথা নত করেছেন, সেই সময় সিজদারত তসবিহ পাঠ করেন সুবহানা রব্বি আল আলা অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি অথবা সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়া রূহ পাঠ করে দোয়া করেন সিজদায়, যে দোয়াই করেন দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা সিজদায় আল্লাহর যতটা কাছে থাকে অন্য কোনো সময় এতটা কাছে যেতে পারবে না। কিন্তু আমরা টুপ করে সিজদা দেই, টুপ করে উঠি, দোয়া করারও সুযোগ পাই না, অথচ সিজদায় দোয়া কবুল হয়। প্রত্যেকটি সিজদায় একটা করে দোয়া করে দেখুন, আরবিতে দোয়া করতে পারলে আরো ভালো। নাম্বার 8, নফল নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি যদি আরবি না জানেন তাহলে বাংলাতেই দোয়া করেন। আল্লাহ, আমি অসুস্থ, শেফা দাও। আল্লাহ, আমার সন্তানকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ, আমার রিজিক প্রশস্ত করে দাও। আল্লাহ, আমাকে মাফ করে দাও। এভাবে আপনার সকল প্রয়োজনীয় চাওয়া আল্লাহর কাছে পেশ করবেন। নাম্বার 9, কেউ যদি রোজা রাখা অবস্থায় দোয়া করে তাহলে তার দোয়া মহান আল্লাহ কবুল করেন। নাম্বার 10, কেউ যদি গোপনে আমল করে বা এমন ভালো কাজ করে যেগুলো আল্লাহ আর সেই ব্যক্তি ছাড়া কেউ দেখছে না, সেই কাজগুলোর ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। নাম্বার 11, অসুস্থ হলে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন। অসুস্থ রোগীকে দেখতে গেলে রোগীকে বলবেন আমার জন্য দোয়া করবেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। রোগীর দোয়া ফেরেশতাদের মতো, রোগীর দোয়া মালাইকার মতো কবুল হয়ে যায়। নাম্বার 12, দোয়া কবুল করতে চাইলে বেশি বেশি দরুদ পাঠ করেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দোয়ায় কতটুকু দরুদ পাঠ করব? নবীজি বলেন, তোমার যতটুকু ইচ্ছে। সে বলছে, তাহলে কি ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে কতটুকু দরুদ পড়ব? নবীজি বলেন, তোমার যতটুকু ইচ্ছে। সে বলছে, তাহলে কি আমি অর্ধেক দরুদ পড়ব? নবীজি বলেন, তোমার ইখতিয়ার যদি বাড়াতে পারো খায়ের। সবশেষে সাহাবী বলেন, আমি কি পুরোটা সময় দরুদ পড়ব? নবীজি বলেন, তাহলে তোমার কোনো দুশ্চিন্তা থাকবে না, তোমার ইহকাল পরকাল সবকিছুর দায়িত্ব মহান আল্লাহ নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে চেষ্টা করব এই 12টি সময়ে নেক দোয়া করার। আল্লাহ আমাদের সকলের মনের ইচ্ছাকে পূরণ করে দিন, আমিন। এবং সকলকে বেশি বেশি আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে নিজের মধ্যে এই তথ্যগুলো না রেখে সবার মাঝে ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।